अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे সন্দীপের তো এখনো পড়াশোনাই শেষ হয়নি। আর মা, বাড়ির অবস্থা তোর থেকে আর কে ভালো জানবে? এই অবস্থায় দীপুর বিয়ে? না না বাবা, বিয়ে করার কথা এখন কে বলেছে? পাখি সত্যি খুব ভালো একটা মেয়ে। একবার ওর বাবা রাজি হয়ে গেলেই তখন বিয়েটা পাকা করে দেব। তবে বিয়ে তখনই হবে যখন সন্দীপ সব দায়িত্ব পালনের যোগ্য হয়ে উঠবে। তবে মেয়ের বাড়ির লোকের সঙ্গে দেখা করার এখনই কি দরকার মা? পরেও আমরা দেখা করে কথা বলতে পারি তো। মেয়ের বাবা হন উনি, ওনারও নিশ্চয়ই চিন্তা হয়। আর এমন না হয় যে উনি পাখির বিয়ের সম্বন্ধ অন্য কোথাও দেখতে শুরু করেন। জানো বাবা, সন্দীপ এখন টিউশন পড়ায়, যাতে ওর বান্ধবীকে রেস্টুরেন্টে নিয়ে যেতে পারে, তার জন্য ভালো ভালো গিফট কিনতে পারে। কত ভালো বলো তো আমার ভাই, আর কতটা দায়িত্ববানও। বড় হয়ে গেছে এখন, এতটাই বড় হয়ে গেছে যে নিজের জন্য জীবন সঙ্গী নিজেই খুঁজে নিয়েছে। কিন্তু তাও এখনো তো ছোট, এখনো এতটাও ম্যাচিওর হয়নি যে ও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবে। যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে আমি পাখির বাবার সঙ্গে দেখা করে ওনাকে রাজি করাতে চাই। কিন্তু এখন আমরা বাড়িতে কাউকে কিচ্ছু জানাবো না। অ্যাকচুয়ালি অনেক অনেক স্বপ্ন দেখিয়ে এখনই আমি বাড়ির সবাইকে দুঃখ দিতে চাই না। একবার পাখির বাবা দেখা করতে রাজি হয়ে যান, তারপর সবাইকে এই খুশির খবরটা শোনাবো। একদম ঠিক কথা বলেছিস মা। আজ পর্যন্ত বড় দিদি হওয়ার সমস্ত দায়িত্ব তুই পালন করেছিস। যা মা, এই দায়িত্বটাও পূরণ করে আয়। থ্যাংক ইউ বাবা। Excuse me, sir. Yes? আচ্ছা, নমস্কার, আমি জ্যোতি, সন্দীপের বড় দিদি। ও, আমার কাছে আপনার কি দরকার? আমার বাবা আপনার সঙ্গে দেখা করতে চান। আমি রিকোয়েস্ট করতে এসেছি আপনাকে যে যদি আপনি একবার আমাদের বাড়ি আসেন তাহলে আমাদের সবার খুব ভালো লাগবে। আমার মনে হয় আপনার বাবার আমার কাছে আসা উচিত। উনি অবশ্যই আসতেন যদি ওনার শরীর সুস্থ থাকতো তাহলে। অনেক বছর ধরে আমার বাবা হাঁটতে পারেন না, কোথাও যাওয়া আসাও করতে পারেন না। উনি আমাকে বললেন যে আমি যেন এখানে এসে আপনার সাথে কথা বলি। আই এম সরি। বসো। থ্যাংক ইউ। শুনে খুব খারাপ লাগলো, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং সন্দীপের বাড়ির লোকের সঙ্গে দেখা করবার আমার কোনো ইচ্ছে নেই, কারণ আমি মিথ্যে পছন্দ করি না। সন্দীপ আপনাকে এমন কি বলেছে যে আপনার ওকে মিথ্যেবাদী মনে হলো? ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্সের এক্সাম দেবার কথা বলছিল ও, কিন্তু আমার একটা কথারও ঠিক উত্তর দিতে পারেনি। অ্যাকচুয়ালি সন্দীপ জানতোই না যে পাখি ওকে আপনার সঙ্গে দেখা করাতে নিয়ে আসছে। আপনার সঙ্গে দেখা করাটা হয়তো ওর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল, আর তাও আবার কোনো প্রিপারেশন ছাড়া। প্লিজ স্যার, আপনি ওকে একটু বোঝার চেষ্টা করুন। বাচ্চারাই তো ভুল করে থাকে, তাই না? যদি বড়রা ভুল শুধরে নেওয়ার কোনো সুযোগই না দেয় তাহলে এই আশা ওরা কার কাছে করবে? প্লিজ স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। আসলে নিজের মেয়ের ভালো একজন বাবা ছাড়া আর কে বুঝতে পারেন? ঠিক আছে, কিন্তু এটা প্রথম এবং শেষ সুযোগ হবে। নো প্রবলেম স্যার, নো প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে আপনি আসতে পারবেন? দিনের বেলা তো আমি ব্যস্ত থাকবো, সন্ধ্যেবেলা 5:30 থেকে 6টার মধ্যে আপনাদের ওখানে গেলে চলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যাই এখন। ওকে।
থ্যাংক ইউ ওয়ান্স अगेन। গুড মর্নিং দিদি। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। গুড মর্নিং মিস ময়ূরী। গুড মর্নিং। আজ প্রথমবার আপনি লেট করেছেন, আর আপনার নুপুরের শব্দ বলছে আজকে আপনি খুবই খুশি। হ্যাঁ, দেরি তো একটু হয়েছে, একটু পার্সোনাল কাজ ছিল। আর হ্যাঁ, আজ আমি খুব খুশি। আরে বাহ, এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। তবে আমার অভিজ্ঞতা বলছে যখন একজন ইয়াং আনম্যারিড মেয়ে কোনো পার্সোনাল কাজে লেট হয়ে যায় আর তার সঙ্গে খুশিও থাকে, তাহলে একটাই ব্যাপার হতে পারে, কোনো খুশির খবর আছে, তাই না? হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে সেই নিয়ে কোনো কথা বলা ঠিক হবে না। কথাটা একটু এগো, তারপর আপনাকে নিশ্চয়ই বলবো। আচ্ছা, যেমন আপনার ইচ্ছে। কিন্তু এটা তো বলুন যে ওনারা দেখতে কবে আসছেন? কাল সন্ধেবেলা। কাল সন্ধেবেলায়? আর প্লিজ, আমি আপনাকে বললাম না, নো মোর কোয়েশ্চেনস। বিয়ের কথা কিছুটা এগো, তারপরে নিশ্চয়ই জানাবো। ঠিক আছে, আপনি না বলতে চাইলে আমি আপনাকে জোর করব না, বাট অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সচিন বাবু, হ্যাঁ বলুন। আজ আর কাল আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাব। যদিও আমি দয়াল আঙ্কেলকে বলে দিয়েছি, কিন্তু তাও আপনাকেও ইনফর্ম করাটা দরকার। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, ইটস ওকে। আমার গুড উইশেস সবসময় তোমার সঙ্গে থাকবে জ্যোতি। আমি প্রে করব জীবনের যে কোনো পরিস্থিতিতে তোমাকে যেন কোনো সমস্যায় না পড়তে হয়, আর সেই সমস্ত আলো যেন তোমার জীবন আলোকিত করে যা তোমার প্রাপ্য। আই ক্যান বিলিভ দিস। বাচ্চারা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। ওই সন্দীপ যে কাল পর্যন্ত হাফ প্যান্ট পরে ঘুরতো, যে নিজের নাকটাই ঠিক করে মুছতে পারতো না, সে নাকি আজ প্রেম করছে। আচ্ছা, আমি 2000 টাকা নিয়েছি। হ্যাঁ ঠিক আছে। দেখ, কালকে পাখির বাবা আসছে দেখা করতে, তাই আমি ওনার আতিথেয়তায় কোনো কমতি রাখতে চাই না, যাতে ভবিষ্যতে সন্দীপকে কথা না শুনতে হয়। তুমি থাকতে এটা হতে পারে? তুমিও না একদম পাগল। আর এতে এত লজ্জা পাওয়ার বা কি আছে? কল্পনা, ওনারা বিরাট বড় লোক। আমি কোনো দেখনদারি করতে চাই না, কিন্তু উনি যেন এটা না মনে করেন যে আমরা বাড়িতে আসা অতিথিদের যত্ন করতে পারি না। খুব অদ্ভুত লাগছে আমার। একজন বড় দিদি হিসেবে দীপুকে যদি ওর জীবনের সবচেয়ে বড় খুশিটা আমি দিতে পারি, আমার মনটা কত শান্তি পাবে বলতো। হ্যাঁ, কিন্তু সম্বন্ধটা ফিক্স হয়ে যাওয়ার পরে আমি সন্দীপ আর পাখি দুজনকেই বলে দেবো যে সব প্রেম ভালোবাসা পরে হবে, আগে পড়াশোনায় মন দাও। সেটাই তো বেশি দরকার, তাই না? আর আজ বা কালের মধ্যে সন্দীপের এক্সামের রেজাল্টও বেরিয়ে যাবে। আচ্ছা, কল্পনা, আই এম সো হ্যাপি ফর ইউ জ্যোতি। কতদিন পরে তোমার মুখে আবার সেই হাসিটা দেখলাম। একটা প্রশ্ন আমার মাথায় সব সময় ঘুরতে থাকে, যে ঈশ্বর তোমাকে কিভাবে তৈরি করেছে। সবার খুশির চিন্তা তোমার কাছে আছে, কিন্তু নিজেরটা ভাবার সময়ই নেই। কল্পনা, না সিরিয়াসলি, জানো তো আমি আজকাল একটা ইন্টারেস্টিং বই পড়ছি, আলাদা আলাদা মানুষের নেচার এবং ওদের থিঙ্কিং কে নিয়ে। তোর থেকে বেশি আমাকে আর কি জেনে বলতো? আরে বাবা, তুমি না প্রশ্ন করে আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও না। দিস ইজ ফান জ্যোতি। দেখো, আমি যতদূর জানি তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ো। এটার মানে হলো তুমি সকালবেলায় জন্মেছো, রাইট? হ্যাঁ। কিন্তু 10টা বাজার আগে না 10টা বাজার পরে? এটা কিরকম প্রশ্ন? বলো না। আচ্ছা ঠিক আছে, আমার জন্ম হয়েছিল সকালবেলা 6টা বেজে 23 মিনিটে, আর এটা আমার মনে আছে তার কারণ বাবা সারাক্ষণ বলতে থাকে যে আমার নাকি পৃথিবীতে আসার খুব তাড়া ছিল। ভালোই হয়েছে যে নার্সিং হোমটা বাড়ির কাছে ছিল, না হলে কে জানে কি হতো। আর পরের কোশ্চেন? তোমার ডেট অফ বার্থ আমার কাছেই আছে। হ্যাঁ, টাইম আমি পেয়ে গেছি। আই থিংক হয়ে গেছে। হয়ে গেল? আচ্ছা বলতো, আমি কোন ক্যাটাগরিতে পড়ি? আরে ওটা তো ক্যালকুলেট করতে হবে। মা, দীপু কতক্ষণে আসবে? বলেছিল যে ফিরতে রাত হবে।
খুব খাটছে আমার ছেলেটা। যাক, ভালোই হয়েছে, ওর একটু আসতে দেরি হবে। আমার তোমাদের সাথে সন্দীপের ব্যাপারে একটু কথা বলার আছে। বাবা, আজ আমি পাখিদের বাড়ি গেছিলাম ওর বাবার সঙ্গে দেখা করতে। কাল উনি আমাদের সবার সঙ্গে দেখা করতে এখানে আসছেন। যশবন্ত বাবু, তিনি আবার কে? আরে কি বলি, এই মেয়ে আবার দীপুর জন্য মেয়ে খুঁজে আনিনি তো। ঠাম্মি, তোমার দীপু আমাকে সেই সুযোগটাই দিল না। একজন বিরাট বিজনেসম্যানের মেয়েকে নিজেই পছন্দ করে নিয়েছে ও। কাল আসছেন উনি আমাদের সঙ্গে দেখা করতে। বড় বিজনেসম্যান? তুমি জানতে ব্যাপারে? জ্যোতি এই ব্যাপারে আমাকে জানিয়েছিল, আর আমার থেকে অনুমতি নিয়েই ও ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিল। বাড়িতে আরো অনেকে আছে, তাদেরকে জানানোর প্রয়োজন মনে করনি? সেরকম কোনো কথা নয় পদ্মা। জ্যোতি বলেছিল যে যতক্ষণ পর্যন্ত উনি না আমাদের সঙ্গে দেখা করতে রাজি হচ্ছেন, আমরা কাউকে কিচ্ছু বলবো না। আশা জাগিয়ে সেটা ভেঙে দেওয়াটা ভালো কথা নয়। আর যখনই সুখবরটা এসেছে তখনই ও... এইটা আবার কি ধরনের ভালো খবর কমল? আরে দীপু এখন পর্যন্ত নিজের পায়ে দাঁড়ালোই না, বাড়িতে অবিবাহিত দিদি রয়েছে। আরে বড় ভাইরা ততক্ষণ বিয়ে করে না যতক্ষণ না ছোট বোনের বিয়ে হচ্ছে। আর এই বাড়িতে তো সবকিছু উল্টো, সবকিছু। ঠাম্মি, তুমি এত রাগ কেন করছো? আর বিয়ে তো এখন অনেক দেরি। আগে সন্দীপ ভালো করে পড়াশোনা করুক, তারপর একটা ভালো চাকরি করুক, তারপরে বিয়ে হবে। ততদিনে দুটো পরিবার একে অপরকে বোঝার সুযোগও পেয়ে যাবে। আর এমনও তো হতে পারে যার কথা শুনে তুমি এখন রাগ করছো, কাল নিজেই বলতে শুরু করলে, এবার নিয়ে এসো আমার বৌমাকে আমাদের বাড়িতে। আরে আমার মা ঠিক বলেছে, নিয়ে এসো, যাও নিয়ে এসো। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। যদি কথাবার্তা এগোয় তাহলে আশীর্বাদে আর অসুবিধা কিসের? আমার দীপু খুব পরিশ্রমী, খুব বোঝদার। যদি ট্রেনিং দেওয়া যায় তাহলে শ্বশুরের বিজনেসে ও সাহায্য তো করতে পারবে। হ্যাঁ রে, মেয়েটা দেখতে ভালো তো রে মা। দীপুর পাশে মানাবে তো ওকে? মা খুব ভালো, খুব সুন্দর দেখতে ওকে। দুজনকে একে অপরের সঙ্গে দারুণ মানাবে। বিজনেসম্যানের মেয়ে, আবার সুন্দরও। ভগবান করুন যেন এই সম্বন্ধটা পাকা হয়। কিন্তু মা, দীপুকে এখন কিচ্ছু বলো না। হ্যাঁ, কেন? ভয় পেয়ে গেছিল ও যখন পাখির বাবার সঙ্গে দেখা করতে ওনার বাড়ি গেছিল। যদিও জানতে পারে যে উনি এখানে আসছেন, তাহলে ভয় পেয়ে কোনো বন্ধুর বাড়িতে বসে থাকবে, আর তখনই ফিরবে যখন ওনারা চলে যাবেন। বোকা একটা ছেলে আমার ভাইটা। কি ব্যাপার মা, গোছ গাছ দেখে তো মনে হচ্ছে বাড়িতে স্পেশাল কেউ আসতে চলেছে। হ্যাঁ, ধরে নে তাই। কেন, জ্যোতি দিদিকে দেখার জন্য কোনো সম্বন্ধ আসছে? হ্যাঁ, সম্বন্ধই আসছে। তুই যাচ্ছিসটা কোথায়? ওই আমি আমার বন্ধুকে নোটস দিতে যাচ্ছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি তো আমার ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্স এক্সাম দিয়ে দিয়েছি, তাই এগুলো আর আমার কি কাজের, এগুলোই দিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কখন আসবি? চলে আসবো মা। হ্যাঁ, কিন্তু কখন? আরে তুমি এই প্রশ্নগুলো আমাকে কেন জিজ্ঞেস করছো মা? আরে দীপু, সোজাসুজি উত্তর দিচ্ছিস না কেন? তুই বল বিকেলে কটার সময় ফিরবি? সন্ধ্যার মতো চলে আসবো। 5টার আগে আসবি কিন্তু, ঠিক আছে? আর আসার সময় এই নে, সামনের দোকান থেকে মিষ্টি আনবি। 1/2 কিলো কাজু বরফি আর 1/2 কিলো বাদামের মিষ্টি, ঠিক আছে? আরে বাবা, এত কিছু! কি ব্যাপার বলো তো মা, বাড়িতে কোনো রাজা মহারাজা আসছে নাকি? আরে দীপু, কেন বকছিস তুই? তুই তাড়াতাড়ি 5টার মধ্যে চলে আসবি বাড়িতে। আমি এটা বুঝতে পারছি না যে জ্যোতি দিদিকে দেখার জন্য লোক আসছে আর তুমি এতে এত খুশি কেন?
সন্ধ্যাবেলায় সব বুঝতে পারবি, বুঝেছিস? এখন তুই যা, অনেক কাজ বাকি আছে, যা এখন, যা যা। এত কি দরকার ছিল যে তুমি আমাকে এখানে ডেকে নিলে? কোনো দরকারি কথা? সন্দীপ, আমি সারা রাত ঘুমোতে পারিনি। এটাই ভাবছিলাম যে কখন সকাল হবে, কখন তোমার সাথে দেখা হবে, আর কখন আমি কথাগুলো বলবো। এমন কি হয়েছে? আসলে সন্দীপ, কাল আমার জন্য একটা সম্বন্ধ এসেছে। ওই ছেলেটা আসলে বিজনেস করে, খুবই কালচার্ড আর সিম্পল লোক, আর আমার বাবা চায় তাদের সাথে দেখা করতে। এখন দেখা যাক কি হয়। হওয়ার কি আছে? তোমার বাবা ওই ছেলেটাকে দেখতে যাবে, আর যদি পছন্দ হয়ে যায় তো তোমার সাথে ওর বিয়ে দিয়ে দেবে, আর আমি সিন থেকে বাদ। কিন্তু যার সাথে তোমার বিয়ে হবে না, সেই ছেলেটা খুব লাকি হবে। আরে আমি এরকম ভাবে কাউকে কি করে বিয়ে করতে পারি? আমার রাজি হওয়াটাও তো জরুরি, তাই না? আর আমার পছন্দ শুধু তুমি, সন্দীপ। সত্যি? সত্যি। হ্যাঁ মা, এই তো এক্ষুনি বেরোচ্ছি। মা, সব ব্যবস্থা করে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, সব তৈরি আছে, তুই একদম চিন্তা করিস না। ওনারা চলে আসুন আর সবকিছু ঠিকঠাক হয়ে যাক, ব্যাস আমার সব চিন্তা শেষ। হ্যাঁ রে জ্যোতি, ভগবানের কাছে প্রার্থনা কর যেমনটা আমরা চাই যেন সেটাই হয়। আচ্ছা এখন রাখি, কাজ বাকি পড়ে আছে। হ্যাঁ মা। আরে সচিন বাবু, আপনি? ভালো হয়েছে আপনি চলে এসেছেন। আমি আপনাকে বলেছিলাম না আমাকে আজও তাড়াতাড়ি বেরোতে হবে। আই হোপ আমার জন্য আপনার কোনো প্রবলেম হবে না। আরে না না, আপনি যেতে পারেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু ওই একটাই চিন্তার ব্যাপার। হ্যাঁ, একটা ব্যাপার তো আছে। কি হয়েছে? খুব সিরিয়াস কিছু? আই মিন সচিন বাবু, আমার যাওয়াটা আজকে খুব দরকার। হ্যাঁ, আমি জানি যে আপনার যাওয়াটা খুবই প্রয়োজনীয়, আর আমি আপনাকে আটকাবও না, কিন্তু প্রবলেম একটা আছে, আর খুব সিরিয়াসও। যদি আপনি চলে যান তাহলে আসলে মানে আমরা সবাই খুব মিস করব আপনাকে। আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আচ্ছা, এইসব কথা বাদ দিন, এবার তো বলুন যে ছেলেটা কেমন দেখতে, কোনো ভালো চাকরি টাকরি করে তো? আমার ভাই এখন পড়াশোনা করছে। ভাই? না না, আমি আপনার ভাইয়ের কথা বলছি না, আমি তো ওনার কথা বলছি যিনি আজকে আপনাকে দেখতে আসছেন। আপনি ভুল বুঝছেন। আমার ভাই একজনকে ভালোবাসে, তার বাবা আজ দেখা করতে আসছেন। ও গুড। হ্যাঁ, মানে ভেরি গুড। অ্যাকচুয়ালি আমি এই কথাটা কাউকে বলতে চাইছিলাম না। আসলে কোনো কিছু ঠিক হওয়ার আগে বেশি আশা করাটাও তো ঠিক নয়, তাই না? কিন্তু আপনি তো খুব জেদি। এ তো সিম্পল লজিক। যদি বিষয়টা নিজের আনন্দের হয়, আই মিন মিস জ্যোতির আনন্দের হয়, তাহলে তার কারণ জানার জন্য জেদ করাটা তো কোনো অন্যায় নয়, তাই না? পদ্মা, হ্যাঁ নোনতা কিছু এনেছো? না না মা, আপনার সামনে দীপুকে যে টাকা দিলাম সেটা দিয়ে মিষ্টি ছাড়া আর কিছু তো আনতে বলিনি। আরে আমার মাথা থেকেও বেরিয়ে গেছে। এখন বলো, মেয়েটার বাবা যদি মিষ্টি খেতে পছন্দ না করে তাহলে তো মুশকিল হয়ে যাবে। 2 রকমের নোনতা তো আনা উচিত, তাই না? হ্যাঁ মা, কথাটা তো ঠিকই বলেছেন, কিন্তু এখন বাড়িতে বানানোর তো সময় নেই, আর জিনিসপত্রও নেই। আমি এক কাজ করি, বরং সামনে গিয়ে দোকান থেকে কিনে আনি। ঠিক আছে। আরে সুধা, তুই তো খুব ভালো কাজ করেছিস, পুরো বাড়িটা সুন্দর করে তুলেছিস। কি সুন্দর লাগছে বাড়িটা। বাহ রে বাহ, তাড়াতাড়ি কর মা। বাহ, খুব ভালো। পদ্মা,
পদ্মা, আমি মানছি যে এইসব কাজের জন্য জ্যোতি আমাকে এক্সট্রা পয়সা দিয়েছে, কিন্তু তবুও একটু বুঝে সুঝে খরচ করো। ও বেচারি তো নিজের ভাইয়ের আনন্দের জন্য আকাশ পাতাল এক করে দেবে, কিন্তু আমরা বড় হয়ে যদি এইসব ব্যাপারটা একটু বুঝে শুনে না চলি তাহলে মুশকিল। চিন্তা করো না, বাজে খরচা করার অভ্যেস আমার নেই। গোনাগুন্তি টাকা দিয়ে কিভাবে সংসার চালাতে হয় খুব ভালো মতো জানি আমি। কল্পনা মা। হ্যাঁ নমস্কার আঙ্কেল। ভালো থেকো মা। মা তুমি ব্যস্ত নয় তো? না আঙ্কেল, আপনি বলুন না আপনি কেন ফোন করেছেন। কল্পনা, একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল মা। আসলে ওই ট্রান্সলেশনের সব কাজ শেষ হয়ে গেছে, আর ওনার থেকে কিছু টাকা পাওনা আছে আমার। তো যদি তুমি সময় পাও আর যদি তুমি ঠিক মনে করো, তবে পেমেন্টের জন্য পাবলিশারের সঙ্গে কথা বলতে পারবে? নিশ্চয়ই আঙ্কেল, আপনি আগেই বলে দিতে পারতেন, আমি আজকেই চলে যাব ওনাদের কাছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আর হ্যাঁ কল্পনা, মা যদি আরো কিছু কাজ থাকে আমাকে নিশ্চয়ই জানিও। শিওর আঙ্কেল। বাই মা। ওই তো এসে গেছে। আরে বাহ বাহ বাহ, আজ তো বাড়ি একদম ঝকমক করছে। আরে এরকম তো শুধু পুজোর সময় হয়, মনে হচ্ছে খুব বড় সড় সম্বন্ধ আসতে চলেছে। আরে মা, এই নাও, তুমি যা যা আনতে বলেছিলে সব এর মধ্যে আছে। একটা কথা বলবো মা, এই অতিথিদের জন্য না এই যে এত টাকা খরচা করছো, এটা ঠিক নয়। আই মিন, ওরা তো আসবে, খাবে দাবে, তারপর চলে যাবে, আর সম্বন্ধ তো পাকাই হয় না। আরে ওদের জন্য একটু সস্তা মিষ্টি আনাতে পারতে, আর এই দামি মিষ্টিগুলো আমরা খেয়ে নিতাম ওরা চলে যাওয়ার পর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা, তোর জন্য জামা কাপড় বার করে রেখেছি আমি, ওগুলো পরে তৈরি হয়নি, যা। আরে আমি কেন রেডি হব? এই জামা প্যান্ট তো আমার ঠিকই আছে তো। আরে সব কথাতে প্রশ্ন করার অভ্যেস হয়ে গেছে, মার কথা কেন শুনিস না, যা। আচ্ছা বাবা, তোমরা এত রাগ করছো কেন? আরে তোমরা তো এমন ভাবে আমার পেছনে পড়েছো যেন জ্যোতি দিদি কেন আমাকে দেখতে আসছে। চলে গেছে। ওনারা চলে এসেছেন। এ ভগবান, এত তাড়াতাড়ি কি করে এলো? আরে তুই তো জামা কাপড় পাল্টাসনি, যা তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, আর চুলটা ভালো মতো বেঁধে নিস। শোন শোন শোন, গিয়ে দেখ তো তোর বাবা তৈরি হয়েছে কিনা। এই নে নে, আরে তাড়াতাড়ি কর। হ্যাঁ মা, একটু তাড়াতাড়ি কর। আগে কমল কিশোর শর্মার বাড়ি কি এটাই? হ্যাঁ। আগে আমি যশবন্ত, আর এই হলো আমার মেয়ে। নমস্কার। নমস্কার। ক্ষমা করবেন, আমরা একটু আগেই চলে এসেছি। আসলে আমার মেয়েই একটু বেশি তাড়াহুড়ো করছিল, বলছিল যে বাবা তাড়াতাড়ি করো, আমরা লেট হয়ে যাব। আসুন আসুন আসুন। নমস্কার। 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 এতে ক্ষমা চাইবার কি আছে, নিজের বাড়ি মনে করবেন। আমি দীপু, মানে সন্দীপের ঠাকুমা হই। আরে সুখে থাকো মা, সুখে থাকো। সুন্দর, এসো মা, এসো। আসুন না, এদিকে আসুন, এসো মা। নমস্কার। নমস্কার। প্রণাম আঙ্কেল। ভালো থেকো মা, আপনি বসুন না। এই নাও, আমি রেডি হয়ে এসে গেছি, এবার আসতে দাও যে আসবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।